মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে ঘোষণা দিয়েছিলেন বিসিএস সহ সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটাই থাকবে না। আমরা ছাত্র সমাজ মাননীয় প্রধানমন্ত্রী সেই সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করেছিলাম। আমরা মনে করেছি প্রধানমন্ত্রী একটি যুগান্তকারী সিদ্ধান্ত দিয়েছে, কিন্তু অত্যন্ত লজ্জাজনক আমরা দেখতে পেয়েছি গত মাসে হাইকোর্ট থেকে প্রধানমন্ত্রী দেওয়া সিদ্ধান্তকে স্থগিত করে দিয়েছে। এই সিদ্ধান্ত ছাত্র সমাজের সাথে প্রতারণার শামিল। আমরা স্পষ্ট করে বলতে চাই, ছাত্র সমাজ মেধার ভিত্তিতে চাকরি পেতে চায়, ছাত্র সমাজ চাকরিতে সমান অধিকার পেতে চায়। ছাত্র সমাজ মনে করে চাকরি পরীক্ষায় এমন একটা পরিবেশ থাকে দরকার যেখানে একজন লেভেল প্লেইং ফিল্ড থাকবে, সবার সমান অধিকার থাকবে। বন্ধুগণ, আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। আমরা কি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে? আমরা কি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে? আমরা কি মুক্তিযুদ্ধের পক্ষে সম্মান জানাই? সুতরাং আমরা বলতে চাই, স্বাধীনতার ৫৩ বছর এসে বাংলাদেশের সূর্য সন্তান যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে পশ্চিম পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে, স্বাধীনতার ৫৩ বছরে এই স্বাধীন বাংলাদেশে আর কোন বৈষম্য আমরা মেনে নিব না। আমরা বলতে চাই, এই বর্তমান কোটা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। সংবিধান বলেছে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা নিশ্চিত করবে, কিন্তু এই অভিশপ্ত কোটা সেই সংবিধানের বিরুদ্ধে। আমাদের দফা এবং দাবি স্পষ্ট। আমরা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ২০১৮ সালে যে পরিপত্র জারি করা হয়েছে, বিসিএস সহ সরকারি চাকরির প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে কোটা বাতিল করার পরিপত্র বহাল রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে শুধু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে নয়, সরকারি চাকরির তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে অযৌক্তিক কোটা বাতিল করতে হবে। আমরা মনে করি বর্তমান সময় শুধুমাত্র কেবলমাত্র বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষ অর্থাৎ প্রতিবন্ধী ছাড়া আর কেউ কোটা সুবিধা পেতে পারে না। যৌক্তিক পর্যায়ে আমাদের বিশেষ সুবিধা বঞ্চিত মানুষ যারা আছে, আমাদের বন্ধুগণ ভাই, তাদের জন্য 1% 2% কোটা রেখে যেতে পারে। আমরা বলতে চাই, এই যে 1% 2% বা যৌক্তিক পর্যায়ে যাদের কোটা দেওয়া হবে, তারা শুধুমাত্র একবারই সেই কোটা ব্যবহার করতে পারবে, একাধিকবার কোটা ব্যবহার করতে পারবে না। আমরা বলতে চাই, যদি কোটায় পদ শূন্য থাকে, সেই শূন্য পদগুলোতে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। একই সাথে আমরা বলতে চাই, ছাত্র সমাজের প্রতিনিধি হিসাবে, সচেতন নাগরিক হিসেবে, শিক্ষার্থী হিসেবে একটি বাসযোগ্য নিরাপদ বাংলাদেশ তৈরি করার লক্ষ্যে আমরা দুর্নীতিমুক্ত মেধাবী আমলাতন্ত্র নিয়োগের জন্য আমরা প্রস্তাব করছি। আমাদের 4 দফা দাবি স্পষ্ট। এর ক্ষেত্রে ঘটলে ছাত্র সমাজ ২০১৮ সালে যেভাবে প্রত্যেকটা জায়গায় দুর্বার আন্দোলন করেছে, আমরা আবারও